উদ্দেশ্যে বেরিয়ে পড়তো। একদিন তারা কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। দেখো দেখি কাণ্ড, এই হরিহরটা কিভাবে নাক ডাকে ঘুমাচ্ছে। একটু বিশ্রাম নিতে বসতে না বসতে ও হরিহরটার ঘুম চলে আসে। আর ওর এই অসহ্য নাক ডাকার শব্দে তো আমি ঠিক করে দূর চাই, ভাল লাগে না আর। এমন অবস্থায় হঠাৎ রামকেষ্ট দেখতে পেল যে ঘুমন্ত হরিহরের নাকের ভেতর থেকে একটি মৌমাছি ভো করে বেরিয়ে এলো। এই কে কে রে কে রে তুই? আরে আরে শান্ত হ হরি, তেমন কেউ না, তোমার নাকে একটা মৌমাছি ঢুকেছিল আর কি। মৌমাছি? ও আচ্ছা, তবে আমার সেই স্বপ্নের মৌমাছিটি কি আমার নাক দিয়ে বেরিয়ে গেল? হ্যাঁ, স্বপ্নের মৌমাছি মানে? হ্যাঁ গো, তবে আর বলছি কি এক আশ্চর্য স্বপ্ন না দেখলাম আমি। তাই নাকি? বলো তো দেখি তোমার সেই আশ্চর্য স্বপ্নটার কথা, আমি একটু শুনি আর কি। আমি দেখলাম হস্তিনাথপুর গ্রামের সবচেয়ে ধনী লোকটির বাড়ির পেছনে একটু উঁচু মাটির ঢিবি মতো আছে, আর সেই ঢিবির উপরে রয়েছে তুলসী গাছ। ঠিক তুলসী গাছটির নিচ খুঁড়লেই পাওয়া যাবে একটি সোনার মোহরবর্তী ঘোড়া। বলো কি হরিহর, সত্যি তুমি এমন স্বপ্ন দেখেছো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, কিন্তু তুমি বলো তো দেখি রামকেষ্ট, এই স্বপ্নে কোনো আগা আছে না কোনো মাথা আছে? সে আগায় থাক আর মাথায় থাক, তুমি তোমার এই স্বপ্নটা আমার কাছে বেচবে। তুমি যদি স্বপ্নটি আমার কাছে বেচো তাহলে আমি তোমাকে 10 টাকা দেব। তুমিও না একটা পাগল, স্বপ্ন আবার বেচা কেনা করা যায় নাকি? আচ্ছা যাগ্গে যাগ্গে, স্বপ্নটা তোমার এতই যখন দরকার তখন মনে করো না স্বপ্নটা তুমি কিনে নিয়েছো। আমি তো তোমাকে পুরো স্বপ্নটা খুলে বলেই দিয়েছি। না 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 না, তা হবে না। আমি যদি 10 টাকা দিয়ে তোমার স্বপ্নটা কিনেই নেই তবে তোমাকে কথা দিতে হবে যে তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না। ঠিক আছে, তাই হবে, আমি কাউকেই বলবো না।